হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে শুটকি দিয়ে কিভাবে আমি কচুর লতি রান্না করি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। সো অনেকে বলতে পারেন এটা তো সবাই জানে, সবাই পারে, তাহলে কেন এটা শেয়ার করা? এটার কারণ হচ্ছে আমরা কিন্তু কন্টিনিউ সবাই একটা জিনিসই এক একজনের মতো করে প্রেজেন্ট করে থাকি, এবং এক একজন কীভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের মাঝে আমরা তুলে ধরে থাকি। সো আশা করতেছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবেন আর আমার সাথে থাকবেন। আর কচুর লতি কিন্তু খেতে খুবই মজাদার, এটা তো খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। তো আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান, আর ফ্রাই প্যানে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা তেল নিতে পারেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর কচুর লতির উপকারিতা যদি বলা যায়, কারণ এটা খুবই উপকারী একটা সবজি, কচুর লতি বা কচুমুখী বা কচু যা আছে, তো সেটার উপকারিতা অনেকই আছে। কারণ আমাদের যে সবুজ শাকসবজি আছে এটার উপকারিতা তো সবাই এর সম্পর্কে জানতে পারেন। তবে এক্ষেত্রে বিশেষ করে এই কচুর লতিতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তো এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর গর্ভস্থ অবস্থা বা খেলোয়াড় অথবা বাড়ন্ত শিশু অথবা কেমোথেরাপি পাচ্ছে এরকম যদি কোনো রোগী থাকে তাদের জন্য প্রচুর পরিমাণে প্রচুর লতি এদের জন্য আর কি একটু প্রয়োজন আছে, বা খেলে তখন উপকার হয়। আর এছাড়াও কিন্তু এই কচুর লতিতে কিন্তু ক্যালসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে, যা কিনা শরীরে হাড় শক্ত করে এবং চুলের ভঙ্গুরতাকে দূর করে। অনেকের তো চুল ভেঙে যায়, তো ওই সকল ক্ষেত্রে কিন্তু কচুটা খুবই 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 দরকারি এবং খুবই উপকারী। তো আর আমার কাছে কচু খুবই ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। আর যদি আমি বলতে যাই তাহলে আরও আছে, এইটাতে শুধু আয়রন না, এটা ছাড়াও অনেক ফাইবার আছে। তো এই সবজিতে ডায়েটারি ফাইবার বা আঁশও নাকি জানেন, যেমন আঁশ জাতীয় খাবার, তো আঁশের পরিমাণটা একটু বেশি আছে। তো এই আঁশ খাবার কিন্তু হজমে সাহায্য করে, আর যদি কারো দীর্ঘ বছরের কোষ্ঠকাঠিন্য থেকে থাকে সেটা কিন্তু দূর করে। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটার পর একটা দিয়ে দিচ্ছি। আর এখানে হলুদ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, সাথে একসাথে আমি আদা জিরা এবং রসুন এবং জিরা একসাথে বেটে নিয়েছি। কারণ সবগুলো আমি সেপারেটলিভাবে বাটি না, একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো সেটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কিন্তু নিতে পারেন। আর এই কচুর লতিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সিও থাকে। তো ভিটামিন সিটা কিন্তু যা কিনা ভিটামিন সিও শরীরের জন্য খুবই উপকারী। আর শুধু ভিটামিন সি শুধু এটাতে নয়, অনেক টক জাতীয় খাবারে কিন্তু ভিটামিন সি পাওয়া যায়, যা কিনা সংক্রামক রোগ থেকে আমাদেরকে দূরে রাখে, বা শরীরের যদি রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও দ্বিগুণ করে দেয় ভিটামিন সিটা। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুটকিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে, যেন এটা পারফেক্টলিভাবে কষানো হয় সেদিকে খেয়াল রাখবেন। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। আর বরাবরের মতো রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যে বেল বাটনের যে অল অপশনটা আছে সেটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন। আর এর জন্য যখন আমি ভিডিও আপলোড দিব তার নোটিফিকেশন কিন্তু আপনার এখানে সরাসরি চলে যাবে। এতে করে কি হবে, আমার ভিডিওটা আপনি দেখবেন এবং আমার উপকার হবে, আপনিও কোনো কিছু শিখতে পারেন। সব কিছু যে আপনি জানেন সেটা কিন্তু না, আমি যে সব কিছু জানি তা না, সবার কাছ থেকে আমাদের শিখতে হবে, সবার কাছ থেকে আমাদের শেখা উচিত। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন।
এখানে আমি দেখতে পাচ্ছেন লতি দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি, ফ্রেশও পাওয়া যায়, তবে ফ্রেশ যেখানে থেকে আনা হয় ওখানে যাওয়া হয় নাই, তো এর জন্য আমরা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এটা প্যাকেটজাতভাবে বাংলাদেশ থেকে আসে। একটা প্যাকেটে 250 গ্রামের মতো থাকে, যার প্রাইস থাকে প্রায় 2 ইউরোর মতো। এখন আমি সবগুলো ভালো করে নেড়ে দিয়ে একটু ঢেকে দিব। যেহেতু লতিগুলো ফ্রিজের, তো এখানে কিন্তু কিছুটা পানি রয়ে গেছে, তো এই পানিটা দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সাথে সাথে আমি একটু কষিয়েও নেব। আর কচু কিন্তু রক্তের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে থাকে। কচু এবং কচুমুখী যা আছে কচুলতি, আর শিশুদের কচু শাক বেশি করে দিলে, শিশুদেরকে যদি ভালো করে বেশি করে কচু শাক বা কচু খাওয়ানো হয়, তো এতে করে কিন্তু ওদের রাতকানা রোগের কম থাকে, সম্ভাবনাটা কম থাকে। আর হচ্ছে কচুতে কিন্তু এক প্রকার যেমন অক্সলেট রয়েছে, যার জন্য রান্নার পরেও এতে কিন্তু একটা কুটকুটে ভাব থাকে। কারণ অনেকে বলে কিন্তু যে কচুর লতি অথবা কচু খাওয়ার পরে কিন্তু গলায় একটু লাগে, কেমন কিছুটা খানিকটা চুলকায়, গলাতে খানিকটা চুলকায়। তো এর জন্য কিন্তু আমরা সবসময় কচু এবং কচুর লতির সাথে কিন্তু দিয়ে খাই, লেবুর রস দিয়ে খাই, যা কিনা আমাদের গলাটা একটু কম চুলকাতে সাহায্য করে, অথবা অনেক সময় চুলকায়ও না। এখন ভালো করে আমি নেড়ে দিচ্ছি। আর আমি কিন্তু অল্প পানি ইউজ করেছিলাম, এটা শুকানোর পরে আমি পানি ইউজ করেছি যেন ভালো করে সিদ্ধ হয়। আর এটাকে বেশি নাড়াচাড়া করব না, যেন একটু আস্তে আস্তে থাকে, এর জন্য। এই তো আমার রেসিপি কিন্তু হয়ে গেছে, খুবই ইজিলি, খুবই সহজ, একদম পারফেক্টলিভাবে আমার রেসিপিটা, কচুর লতি দিয়ে শুটকি আমার রেসিপি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ লেগেছে, কি আর বলবো, হয়তো বিশ্বাস হবে না আপনাদের, কিন্তু গরম ভাতের সাথে যদি খান এটা খেতে খুবই দারুণ লাগে, খুবই ইয়াম্মি লাগে। আশা করতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ সবাই আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার সামনে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে সবাই যে যেখান থেকে থাকবেন সুস্থ থাকবেন, এই দোয়াই করছি। আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।